আসসালামু আলাইকুম। ঘরে তৈরি করা খাবারের মজাটাই কিন্তু আলাদা। তাই এই রমজানে দোকানের মতো পারফেক্ট বুন্দিয়া আপনারা ঘরেই তৈরি করে নিতে পারেন। সব রকমের টিপস সহকারে আমি রেসিপিটি শেয়ার করছি। আমার রেসিপি ফলো করে আপনারা রেসিপিটি তৈরি করলে ইনশাল্লাহ আপনাদের রেসিপিও পারফেক্ট হবে। চলুন শুরু করা যাক। প্রথমে একটি বাটিতে 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি। সামান্য একটু লবণ দিয়ে 3/4 কাপ পানি দিয়ে দিব। 1 কাপ বেসনের জন্য 3/4 কাপ পানি একদম পারফেক্ট মাপ। 3/4 কাপ পানি দিয়ে বেসনটিকে খুব ভালো মতো ফেটে নিতে হবে। অবশ্যই 3-4 মিনিট ফেটে নেবেন। যত ভালো করে ফেটবেন বুন্দিয়া ততই পারফেক্ট হবে। এখন সে ফেটে রাখা বেসন থেকে কিছুটা বেসন আমি বাটিতে নিয়ে নিচ্ছি। আমি আজকে কিছু কালার মিক্স করে বুন্দিয়া বানাবো, আপনারা চাইলে এক কালারও বানিয়ে নিতে পারেন। আমি কিছুটা রেড কালার মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেল। অন্যদিকে চুলায় আমি তেল গরম করতে দিয়েছি। তেল খুব ভালো মতো গরম করে নিতে হবে। দেখুন আমি ড্রপ ফেলছি, খুব সুন্দরভাবে উঠে আসছে। যদি দেরি করে উঠে আসে তাহলে তেল আপনারা আরেকটু গরম করে নেবেন। এখন একটি ছিদ্রযুক্ত চামচের মধ্যে আমি সেই বেসনটি দিয়ে দিচ্ছি। দিয়ে জাস্ট ধরে রাখতে হবে, নাড়াচাড়া করা যাবে না। বুন্দিয়া একা একাই নিচে পড়বে। আপনারা চাইলে যে কোনো ছিদ্রযুক্ত ঝুড়ির মধ্যেও বুন্দিয়া তৈরি করে নিতে পারেন। দেখুন কি সুন্দরভাবে বুন্দিয়াগুলো তেলের উপর ভেসে উঠেছে। বুন্দিয়া তৈরি করার ক্ষেত্রে তেলের গরমটি খুবই ইম্পর্টেন্ট। তেল অবশ্যই খুব ভালো মতো গরম করে নিতে হবে। এখন 1-2 মিনিট ভেজে আমি বুন্দিয়াগুলো উঠিয়ে নিচ্ছি। খুব বেশি ভাজার দরকার নেই, 1-2 মিনিটের মধ্যে বুন্দিয়াগুলো সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। এখন আমি চামচটিকে খুব ভালো মতো ধুয়ে রেড কালারের ব্যাটারটি দিয়ে দিলাম। প্রতি ব্যাচ বুন্দিয়া ভাজার পরে চামচটি অবশ্যই খুব ভালো মতো ধুয়ে বা মুছে নেবেন, এতে বুন্দিয়া খুব সুন্দরভাবে পড়বে। এই টিপসগুলো ফলো করলে আপনারাও খুব সুন্দরভাবে বুন্দিয়া বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। এগুলো আমার ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। দেখুন 2 কালার বুন্দিয়া আমার ভাজা হয়ে গেছে, খুব সুন্দর মুচমুচে হয়েছে। সবগুলো শেপ যে গোল হবে এমন না, একটু এবড়ো থেবড়োও হতে পারে, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু সবগুলো বুন্দিয়া খুব ফুলকো হবে। শিরা তৈরি করার জন্য আমি 1 কাপ চিনি এবং 1/2 কাপ পানি নিয়ে নিচ্ছি। 1 কাপ বেসনের জন্য 1 কাপ চিনির শিরা একদম পারফেক্ট মাপ। এখন চুলার জাল দিয়ে আমি ভালো করে একটু বলক উঠিয়ে নেব। একটি বলক উঠে গেলে চুলার জাল অফ করে দিতে হবে, নাহলে শিরা ঘন হয়ে যাবে। বুন্দিয়ার ক্ষেত্রে শিরা ঘন করা যাবে না। 1 স্লাইস লেবু দিয়ে দিচ্ছি, এতে শিরাটি পরে ঠান্ডা হওয়ার পর জমে যাবে না। 1 চা চামচ ঘি দিয়ে দিচ্ছি, এতে করে বুন্দিয়ার মধ্যে ঘিয়ের একটি সুন্দর ফ্লেভার আসবে। ভেজে রাখা বুন্দিয়াগুলো দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে 3-4 ঘন্টা এভাবে করে রেখে দেব। 3-4 ঘন্টা পর ফিরে আসলাম। দেখুন বুন্দিয়াগুলো একদম রসে টইটুম্বুর হয়ে রয়েছে, খুব সুন্দরভাবে রস ঢুকে গেছে ভিতরে। আমি পরিবেশন করে নিচ্ছি। আমার রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।